হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের আজকের যে টপিকটা আমাদের কাছে রয়েছে সেটা হলো ফোর্থ সেমিস্টারের জন্য মেজর পেপার 5-এর, ঠিক আছে। আর টপিকটা যেটা আছে সেটা হলো মার্ক্সবাদ কি এবং মার্ক্সবাদের বিভিন্ন দিক যে রয়েছে সেই দিকগুলো কি কি সেটা নিয়ে আমরা আজকে খুব সংক্ষেপে একটা আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমে এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও এবং অনলাইনে আমাদের সাথে ক্লাস করাতে চাও বা ক্লাস করতে চাও তারা স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি তোমরা যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমার জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি সমস্ত সাবজেক্টের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 1199 এবং সেটাই মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং আমাদের দেওয়া বিভিন্ন কোর্সগুলোকে সেখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যে আমাদের মেন টপিক যেটা হলো মার্ক্সবাদ কি, ঠিক আছে। এবার মার্ক্সবাদ দেখো, যে মার্ক্সবাদ বলতে মূলত এমন একটি বৈজ্ঞানিক মতবাদকে বোঝায় যা সমাজ পরিবর্তন, শ্রেণী সংগ্রাম এবং পুঁজিবাদের অবসানের কথা বলে, ঠিক আছে। তো মার্ক্সবাদের যে মূল কথা তার মতে সমাজের পরিবর্তন সাধন করা, তো এটা হচ্ছে তার একটা মেন কথার মধ্যে এটা একটা পড়ে, ঠিক আছে। তারপরে হলো শ্রেণী সংগ্রাম এবং পুঁজিবাদের কিভাবে আস্তে আস্তে অবসান ঘটানো হয়, এই তিনটা বিষয়ে তিনি তার মূল বক্তব্যগুলোকে তুলে ধরেছেন। তো এর মূল লক্ষ্য হলো সমাজে বিদ্যমান বৈষম্য দূর করে একটি শ্রেণীহীন এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, যেই সমাজে কোনো শ্রেণী নিয়ে ভেদাভেদ না হয় এবং কেউ যেন অন্য নিম্ন শ্রেণীর বা যাদের সম্পত্তি বা কর বেশি আছে তারা যেন তাদের নিচের শ্রেণীদেরকে যেন শোষণ করতে না পারে। তো এরকম শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং পুঁজিবাদের বা যে এটা করেছে পুঁজিবাদের বৈষম্য ঘটানো, তো এটা হলো মার্ক্সবাদের মেন লক্ষ্য, ঠিক আছে, বা মেন অর্থ বলতে পারো। আচ্ছা, তো মার্ক্সবাদের প্রধান দিকগুলোকে দেখো। তো প্রধান দিক এখানে তিনটা দিক রয়েছে। তো প্রথম দিকটা হলো ঐতিহাসিক বস্তুবাদ। তো ঐতিহাসিক বস্তুবাদ হিসেবে যে সমাজের অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করেই রাজনীতি, আইন এবং সংস্কৃতি গড়ে ওঠে। তো সমাজের যে কোনো রাজনীতি বা আইন বা হলো যদি সংস্কৃতি গড়ে তুলতে হয় কোনো সমাজে, ঠিক আছে, তো সেই সমাজের মধ্যে যে অর্থনৈতিক কাঠামোর উপর কিন্তু সব থেকে বেশি নির্ভর করে, ঠিক আছে। আর্থিক দিক থেকে যেই সমাজ যতটা বেশি দৃঢ় থাকবে বা যতটা বেশি উন্নত থাকবে সেই সমাজেই কিন্তু রাজনীতি, আইন এবং সংস্কৃতি সঠিকভাবে আমরা গড়ে তুলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যেটা হলো সেটা হলো শ্রেণী সংগ্রাম। দ্বিতীয় নম্বরে আছে হলো শ্রেণী সংগ্রাম। দেখো, মার্ক্স মনে করেন ইতিহাসের প্রতিটি পর্যায়ে শাসক এবং শাসিত দুই শ্রেণীর মধ্যে কিন্তু লড়াই বিদ্যমান। মানে প্রথম দিক থেকে ইতিহাস দিক যদি আমরা ভালো করে দেখি তাহলে প্রথম থেকেই কিন্তু এই ব্যাপারটা চলে আসছে যে শাসক এবং শাসিত, ঠিক আছে, যে শাসন করে এবং যার ওপরে শাসন করা হয়, তো এই দুই শ্রেণীর মধ্যে কিন্তু প্রথম দিক থেকেই কিন্তু যে লড়াই বা তাদের মধ্যে সংঘর্ষ কিন্তু চলেই এসেছে। সেটা এখনো আমাদের সমাজে কিন্তু দেখা যায় যে যারা শাসন করে এবং যাদের উপরে শাসন করা হয় বা যাদেরকে আমরা শাসিত বলি, এই দুই শ্রেণীর মধ্যে কিন্তু সর্বদাই লড়াই লেগেই থাকে। আচ্ছা, এটা হলো শ্রেণী সংগ্রাম। এবং তৃতীয় নম্বরে যেটা আছে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, ঠিক আছে। তো এই উদ্বৃত্ত মূল্য তত্ত্বটা কি দেখো, যে মালিক পক্ষ শ্রমিকের শ্রম থেকে যে অতিরিক্ত মুনাফা অর্জন করে, ঠিক আছে, কোনো শ্রমিকের থেকে মালিক কাজ করিয়ে তার থেকে যতটা অর্থ
ইনকাম করা উচিত বা তার থেকে যদি বেশি যদি টাকা সে অর্থ উপার্জন করে, টাকা উপার্জন করে, তো এই অতিরিক্ত অর্থটাকে আমরা বলবো উদ্বৃত্ত অর্থ বা উদ্বৃত্ত মূল্য। তো এখানে বলেছে মালিক পক্ষ শ্রমিক পক্ষ থেকে যদি অতিরিক্ত অর্থ উপার্জন করে বা মুনাফা অর্জন করে কিন্তু শ্রমিককে তার ন্যায্য পাওনা দেয় না, তাকেই আমরা উদ্বৃত্ত মূল্য বলবো। ঠিক আছে, শ্রমিককে কাজ করে তো অতিরিক্ত অর্থ ইনকাম করে নিল, কিন্তু এই অতিরিক্ত অর্থ কামাইয়ের উপরে কিন্তু সেই শ্রমিককে সে অতিরিক্ত টাকা দেয় না, বা তার ন্যায্য যতটা পাওয়া দরকার সেই আর্থিক পরিশ্রমিকটা কিন্তু সেই শ্রমিককে কিন্তু দেয় না। তো এই তত্ত্বটাকে বলা হচ্ছে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। ঠিক আছে, তো তোমাদের যে টপিকটা ছিল বাস এতটুকুই ছিল, যেটা খুবই খুবই ইজি একটা টপিক। ঠিক আছে, তো এটাই থাকবে তোমাদের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।